নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইটকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। 2.5 দশক পর ন্যায় পাবে 9/11-র মৃতরা। মূল চক্রী খালিদকে নিয়ে বড় সিদ্ধান্ত আমেরিকায়। 2001 সালের অভিশপ্ত 9/11-র ঘটনায় আমেরিকা সহ গোটা বিশ্ব কেঁপে উঠেছিল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নাশকতা হামলায় মৃত্যু হয় প্রায় 3000 মানুষের। 2003 সালে গ্রেপ্তার হয় টুইন টাওয়ারের হামলার অন্যতম চক্রী আল কায়দা জঙ্গি শেখ মোহাম্মদ। গত 23 বছর ধরে আমেরিকার জেলবন্দি লাদেনের বিশ্বস্ত সঙ্গী। এবার খালিদ সহ 3 জঙ্গিকে দোষ স্বীকার করিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দিকে এগোচ্ছেন মার্কিন গোয়েন্দারা। প্রথমবার 2007 সালে জেরার সময় খালেদ স্বীকার করেছিল 9/11-র হামলায় অন্যতম চক্রী সে। পরে 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে 18 পাতার একটি চিঠি লিখেছিলেন খালিদ। সেখানে সে জানায় তাকে সেলে বন্দি রেখে দিলেও সে খুশি, বাকি জীবনটা আল্লাহর নামে করেই কাটিয়ে দেবেন। আর যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাতে আরো খুশি। তার কথায় আল্লাহর সঙ্গে দেখা হবে। তোমরা যাদের মেরে ফেলেছ সেই সব বন্ধুদের সঙ্গে দেখা হবে, ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা হবে। হিরোশিমা, ভিয়েতনাম, ইরান এবং ইরাকে মার্কিন অভিযানের কথা উল্লেখ করে চিঠিতে 9/11-র পক্ষে আরও যুক্তি সাজিয়েছিলেন খালেদ। 2008 সালের এই আল কায়দা জঙ্গির বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, নাশকতা, সাধারণ নাগরিকের উপর হামলা, সরকারি সম্পত্তির ধ্বংস, জঙ্গিবাদ সহ একাধিক মামলা করে পুলিশ। প্রথম থেকে মার্কিন আদালতে মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এসেছে গোয়েন্দারা। সূত্রের খবর, নতুন করে খালিদকে দিয়ে আদালতে দোষ স্বীকারের পরিকল্পনা করেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, মার্কিন আইন অনুযায়ী দোষ স্বীকার করলে শর্ত সাপেক্ষে অপরাধীকে মুক্তি দিতে বাধ্য থাকে আদালত। যদিও খালিদের মতো ভয়ঙ্কর অপরাধীর ক্ষেত্রে বিষয়টিকে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে। বিপর্যয়ের মধ্যে রেনকোট গায়ে চাপিয়ে ওয়ানারের রাহুল, প্রিয়াঙ্কা ঘুরে দেখলেন বিপর্যস্ত এলাকা। প্রকৃতির রুদ্ররোষে ঈশ্বরের আপন দেশে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়ানরে। মঙ্গলবার ভূমি ধসে এখনো পর্যন্ত মৃত প্রায় 2076 জন, নিখোঁজের সংখ্যা 200 জনের কাছাকাছি। পশ্চিমঘাট পর্বতমালার জঙ্গল ঘেরা গোটা 4 গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিপর্যয় উপেক্ষা করেই ওয়ানরে হাজির লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়ানরের সদ্য প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী, সঙ্গী বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রেনকোট গায়ে চাপিয়ে বিপর্যস্ত এলাকা ঘুরে এলেন তারা। ত্রাণ শিবিরে গিয়ে কথা বললেন দুর্গতদের সঙ্গে। ওয়ানরে বিপর্যয়ের পরদিন অর্থাৎ বুধবারই ওয়ানরে যাবেন বলে মনস্থ করেছিলেন রাহুল, প্রিয়াঙ্কা, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য যাওয়ার অনুমতি পাননি। বৃহস্পতিবার ধসে বিধ্বস্ত ওয়ানরে পৌঁছে যান তারা। কংগ্রেসের 2 শীর্ষ নেতা ক্ষতিগ্রস্ত চূড়ালোমালা গ্রামে যান। বিপর্যয়ে ওয়ানরে যে 4টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটি চূড়ালোমালা। সেখানে পৌঁছে দুজনেই বিপর্যস্তদের সঙ্গে কথা বলেন, পায়ে হেঁটে পর্যবেক্ষণ করেন গোটা গ্রাম, ঘুরে দেখেন ত্রাণ শিবির। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়া, জলমগ্ন এলাকায় স্পিড বোটে হাজির কিম। প্রবল বর্ষণে ভাসছে উত্তর কোরিয়া। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়ার নানা এলাকা, কিন্তু গত সপ্তাহের শেষে তাণ্ডব দেখায় ঝড় গায়েমি, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ে। কয়েকটি এলাকায় ভূমিধস নামে। চীন সীমান্তবর্তী সিনোইজি এবং উইজু কাউন্টি দুটিতে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে 2 দিনের জরুরি বৈঠক ডেকে গোটা পরিস্থিতির তদারকি করেছেন রাষ্ট্রপ্রধান কিম জন উন। স্পিড বোটে চেপে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন তিনি। বহু শহর প্লাবিত হয়েছে, প্রায় 4000 বাড়ি জলের তলায় চলে গিয়েছে, প্রায় 7000 একর কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপন্ন জনজীবন, তাই জরুরি বৈঠক ডাকেন কিম। দুর্গতদের উদ্ধারে জোর কদমে কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। ওয়ানরে মৃতের সংখ্যা 300 ছাড়ালো। ধ্বংসস্তূপে কাদায় এখনো চাপা পড়ে অনেক দেহ খুঁজছেন ড্রোন।
কেরলের ওয়ানারে ভূমিধস কাণ্ডে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ৩০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাদের মধ্যে অনেকের সম্পূর্ণ দেহ উদ্ধার করা যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে মিলেছে দেহের কিছু অংশ মাত্র। গত 4 দিনে ওয়ানারে যেতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ড্রোনের মাধ্যমে মৃতদেহের সন্ধান চলছে। প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক কুকুরও এই কাজে ব্যবহার করা হচ্ছে। ১৯৫টি দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১১৩টি দেহাংশ পেয়েছে উদ্ধারকারীরা। সেগুলির ময়নাতদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ ২০০রও বেশি মানুষ। আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন টিভি 24 বাংলা।